দেশের বিভিন্ন স্থানে বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক। সকালে মাদারীপুরে মাদ্রাসায় হাত বোমা বিস্ফোরণে আহত হয়েছেন 4 শিক্ষার্থী। যশোরে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক যুবক। মেহেরপুরেও শহরের পৃথক 3টি স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলানো বোমা সদৃশ বস্তু ঘিরে সকালে আতঙ্ক ছড়ায়। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানেই পরিত্যক্ত ব্যাগ কিংবা বোমা সদৃশ বস্তু মিলছে। কখনো বিস্ফোরণ, আবার কখনো বোমা উদ্ধারের ঘটনায় তৈরি হচ্ছে আতঙ্ক। উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাত বোমা বিস্ফোরণে আহত হয়েছেন 4 শিক্ষার্থী। সকালে মাদ্রাসায় যাওয়ার পর হঠাৎ বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত আবিদা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর মাদ্রাসা ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত চলছে। আমার চোখের সামনে দেখি মাইয়ার পোশাক পরতে আছে, কোনো কিছু নাই শরীরে। তাসবিকার হাতে ছিল বলটা, বলছে এটা রাইখা দাও। পরে ওটা রাইখা দিচ্ছে আর আমি ভিতরে চলে গেছি। এর ভিতরে বিস্ফোরণ হয়েছে। শিশু বাচ্চাদের আহত হওয়ার পিছনে কারা মূল, তাদের আমরা খুঁজে বের করব এবং অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা অবশ্যই নিব। এদিকে যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন জুয়েল রানা নামে এক যুবক। বেলা 11টার দিকে পৌরসভার মধ্যকুল নাথপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি, তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা এগুলো যাচাই বাছাই করে দেখছি। এছাড়া মেহেরপুর পৌর শহরের 2 স্থান থেকে উদ্ধার হয়েছে বোমা সদৃশ বস্তু। সকালে বিশ্ববিদ্যালয় ভবনের সামনে ও কোর্ট মোড় এলাকায় বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় এগুলো পাওয়া যায়। পুলিশ জানায় বস্তুগুলো পানির বালতিতে রেখে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এগুলো ব্যাটারি চালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো দেখতে বলে জানিয়েছে পুলিশ। এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা অন্য কোনো কিছু নেই, শুধু গান বাজায় অটো গাড়িতে সাউন্ড বক্স, এটা কিছুই করে না, নিয়ে যাবো আর কি। এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয়েছে বোমা ও বোমা সদৃশ বস্তু। কয়েকটি এলাকায় পাওয়া বোমা ছিল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। একদিকে বিস্ফোরণের ঘটনা, অন্যদিকে সন্দেহজনক বস্তু উদ্ধারে আতঙ্ক বাড়ছে। এসব ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তের দাবি করছে সাধারণ মানুষ। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।